বছরের অন্যান্য দিন নিয়ম কানুনের কড়াকড়ি, কিন্তু মঙ্গলবার তৃতীয় দফার ভোটে ভিন্ন ছবি। দক্ষিণ মালদা লোকসভার মোহাম্মদপুর ইন্দো ভারত সীমান্ত ভোটার নো ম্যানস ল্যান্ডে ৩০৯ জন ভোটারের জন্য মঙ্গলবার সারা দিন খোলা থাকলো সীমান্তের গেট। নিয়মের গেরো নেই। এটা ভারত, কাঁটাতারের সীমান্তের ওপারে কিছুটা জায়গা বা বলা ভালো মাত্র ২০০ বিঘা জায়গা নো ম্যানস ল্যান্ড। সেই জায়গাটা পেরোলে আর একটা কাঁটাতারের বেড়া, তারপরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানকার ভৌগোলিক অবস্থান সঠিকভাবে কি তা এখানকার মানুষজনেরও ঠিকমতো জানা নেই। তাই তারা নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা, এবং এই নো ম্যানস ল্যান্ডের বাসিন্দারা প্রত্যেকেই আস্থা রাখেন ভারতীয় সংবিধানের ওপর, আস্থা রাখেন ভারতের নির্বাচন প্রক্রিয়ার ওপর, আস্থা রাখেন গণতন্ত্রের উৎসবের ওপর। তাই বছরের এই বিশেষ দিনগুলোতে তারা এই নো ম্যানস ল্যান্ড পেরিয়ে, এই গেট পেরিয়ে প্রবেশ করেন ভারতের ভূখণ্ডে। সবেরই আশাতে ভোট দিই আমরা। কি আশা? সবকিছুরই। সবকিছু, কিন্তু আপনাদের তো শান্তি হয়। এই দেশের হয় না জায়গা, আপনারা ওইখানটায় আছেন, কাঁটাতারের ওই পারে থাকেন, পারমিশন নিয়ে আপনাদের যাতায়াত করতে হয়। নো ম্যান ল্যান্ড, হ্যাঁ, ভারতীয় নাগরিক, হ্যাঁ, তারা মানে খুব কষ্ট আছে, যাদের পয়সা নেই তারা এপারে আসতে পারে না, এবং তাদের অসুবিধাও হয় না। 3 টাইম গেট খুলে যাওয়া আসা করে, কোনো অসুবিধা হচ্ছে। আর এরা যখন ভোট দিতে এই পারে আসে তখন এদের সঙ্গে তো আপনার নিশ্চয়ই কথা হয়। হ্যাঁ, অবশ্যই। কি চায়, মানে কি অভিযোগ? অভিযোগ বলে যে মানে আমাদের পয়সা থাকলে তো আমরা এই পারে হয়ে যেতাম, আমরা খুব কষ্ট আছি। এরা এপারে হতে পারলো না, পারলো, তাদের কাছে পয়সা নেই, পয়সার অভাব। বছরের ৩৬৪ দিন এই তালাটা পার্মানেন্টলি এই গেটে ঝোলে। দিনে মাত্র 3 বার গেট খোলে, এবং সেই গেট খোলার পরে বিশেষ ছাড়পত্র বা আইডেন্টিটি কার্ড সহ এই নো ম্যানস ল্যান্ডের বাসিন্দারা প্রবেশ করেন ভারতীয় ভূখণ্ডে। তারা সেখানে শাকসবজি কেনেন, বাজার করেন, অনেকে তাদের ছেলে মেয়েদের এই অঞ্চলের স্কুলে পড়ান, কিন্তু তারপর সন্ধ্যের আগে তাদেরকে আবার ফিরে যেতে হয় কাঁটাতারের সীমারেখার ও প্রান্তে, অর্থাৎ সেই নো ম্যানস ল্যান্ডে। আজ ব্যতিক্রম, আজ গণতন্ত্রের উৎসব, আজ লোকসভার নির্বাচন, তাই আজ এই গেট সারা দিন ধরে সবার জন্য উন্মুক্ত। ৩০৯ জন নো ম্যানস ল্যান্ডের বাসিন্দার প্রত্যেকে যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তাই এখানে বিএসএফের বিশেষ সেক্টর সর্বক্ষণ মজুদ। তারাই এই সমস্ত বাসিন্দাদের নির্দিষ্ট গেট থেকে এই প্রান্তে প্রবেশ করার পরে সযত্নে নিয়ে যাচ্ছেন নিকটবর্তী বুথে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, দক্ষিণ মালদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।